75 কেজি চাল, 25 কেজি 944 গ্রাম মাছ, 5 কেজি ডাল, সয়াবিন তেল 2.5 কেজি, আলু 6 কেজি, তরকারি 15 কেজি, পেঁয়াজ 750 গ্রাম, রসুন 250 গ্রাম, জিরা 70 গ্রাম, হলুদ 250 গ্রাম। বিস্মিত হওয়ার কিছু নেই, এসব মালামাল দিয়েই 250 জনের খাবার পাকানো হবে। দুপুর ও রাতে খাবেন তারা। ঝিনাইদহ 250 শয্যার জেনারেল হাসপাতালে আবাসিক রোগীদের জন্য সরবরাহের তালিকায় এমন তথ্য মিলেছে। হাসপাতালে পেইং ও সাধারণ একজন রোগীর জন্য সরকার থেকে খাবার বরাদ্দ 175 টাকা করে। সেই হিসাবে শুক্রবার রোগীর খাবার বাবদ খরচ হয়েছে 43,750 টাকা। অভিযোগ, বিপুল অঙ্কের এই টাকায় খাবারের মান আরো উন্নত হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে তার উল্টো। অভিযোগ, গঠিত মনিটরিং সেল সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। পথ্য সরবরাহের নামে খরিদ লুট চলছে। নিম্নমানের খাবার সরবরাহ করে প্রতিদিন হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। এই যে মাছ, কি মাছ এটা? এটা রুই মাছ। আমি তো দেখছি পুনা। না, পুনা রুই এটা। তারপরে আপনার ই আছে, কাল বাউস আছে, কাতল আছে, সব রকম মাছ আছে। এটা কি পুনা কিনা? মানে রুইর পুনা? ভাই আমাকে বললে আপনি, আমি তো বাস্তবভাবে দেখাচ্ছি সব কিছু। এটা অফিসের লোকরা মাল রিসিভ করে চাইছে। 2024-25 অর্থবছরের দরপত্র আহ্বান করা হলেও সদ্য বিদায়ী তত্ত্বাবধায়ক ডাক্তার রেজাউল করিম অনিবার্য কারণ দেখিয়ে 2024 সালের 14 আগস্ট বাতিল করে দেয়। বাতিল করা ওই দরপত্র ফের কার্যাদেশ দিয়ে জটিলতা সৃষ্টি করেন। সেই থেকে নতুন করে আর কোনো দরপত্র আহ্বান করা হয়নি। 2023-24 অর্থ বছরের জন্য নিয়োগ করা ঠিকাদারই পথ্য সরবরাহ করছেন। টেলিফোনে মনিটরিং সেলের প্রধান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলেন, মূল্য তালিকা মোতাবেক ঠিকাদারকে 43,750 টাকা পরিশোধ করা হবে। ওইখানে শোনেন, আপনি যে চারটা দেখলেন, এই বছর যে পথ্যের যে বাজেট, ওইটা তো পাসই হয়নি। এই জন্য বিগত বছরের ওইটা অনুযায়ী আমরা এখনো চালাই খাবারের আইটেম গুলো, কিন্তু হয় কি, বাজার মূল্য তো বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এই বছর যে নতুন বাজার মূল্য অনুযায়ী যে বাজেটটা হয়েছিল, ওইটা পাস হয়নি বলে কন্ট্রাক্টর সাহেব ওইটা দিতে পারে না, ওই আগেরটা নিয়েই ফলো করে। তো উনি যেটা বলতে চায় যে গত বছরের বাজার মূল্য আর এই বছরের বাজার মূল্য তো এক নয়। এখন যেটা আগের দাম ছিল অনেক কম, সেটা এখন কিনতে গেলে অনেক বেশি পড়ে যায়। এই হিসাবে উনি মিলাতে পারে না ওই যে চারটা আপনি দেখেছেন তার সাথে। সরাসরি মনিটরিং করিনি, অন্যদিন রেগুলার ওখানে গিয়ে বাজার আনার পর মেপে চারটের সাথে মিলায়ে তারপরে একেবারে পানি ওর ভিতরে দিয়ে ধুয়ে তারপরে আনি, যাতে ওখান থেকে কেউ কিছু সরাতে না পারে।